পাপান, পাপান, তুই এসেছিস বাবা? কতদিন পর তোকে তোকে দেখলাম বাবা। হ্যাঁ রে, তোর কি মার কথাও একবারও মনে পড়েনি না? শুনলাম বাবা বাড়িতে নেই। হ্যাঁ, একটা জরুরি মিটিং এ গেছে। আমি আসছি আর বাবা। না আসলে উপায় ছিল না, মানে উপায় থাকলে যেটুকুনি ঠিকই থাকতো। আরে ছোট মা, কেমন আছো? তুমি কেমন আছো সেটা বলো। আমরা তো আগের মতনই আছি। তুমি মোহর না? তুই বোধহয় ছবি পাঠিয়েছিলি। মোহর, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো, ভাসুর তো। আমি সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করি না। তার মানে সবাইকে করো না, মানে কাউকে কাউকে করো? যে প্রণামও আমি তাকে করি। তাছাড়া সবার তো প্রণাম নেওয়ার অধিকার থাকে না, না সবার প্রণাম করার ইচ্ছে থাকে। ছেলেটা বাড়িতে আসতে না আসতেই ওর সঙ্গে অশান্তি শুরু করে দিলে। কি রে শঙ্খ, তুই কিছু বলবি না? Why are you insulting my elder brother? How dare you, মোহর? তুমি এটা কি করে করছো? না ঠিক আছে, তোমার প্রণামের কেউ তোয়াক্কা করে না, তুমি প্রণাম করো না, কিন্তু তুমি এইভাবে আমার দাদাভাইকে অপমান করতে পারো না। আর তোমার এই ভাষণগুলো দেওয়ার কি কোনো প্রয়োজন আছে নাকি? কি রে, তোদের তো দেখছি বনি বনাই হয়নি। ছোট মা, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? পাপান বাড়িতে ঢুকলো, এখনো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে, তুমি খাবার দাবার দেবে। খবরদার বলছি, অফিস যাবে না তুমি। কেমন আছো শ্রবণা? বেশ ভালো। তুমি চলে এসেছো, আশা করছি আরো ভালো থাকবো এবার। দ্যাটস ট্রু। ভাবছি এবার তোমায় নিয়ে যাও। তাতে তো আমি ভালো থাকবো না। ও, তুমি এখানে থাকতে চাও? বাবা যে ফোন করে বলছিল। তোমার বাবা মা তোমাকে কি বলেছেন সেটা জানার কোনো আগ্রহ আমার নেই। তোমার বাবা মা তোমার সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু সে কথা তুমি আমাকে বলছোই পারবে না। বরং আমি যেটা বলছি সেটা তোমার শোনার দরকার। এই যে আমি বললাম না, তুমি এসে গেছো, এবার আমি আরো ভালো থাকবো, আমি ডিভোর্সের অ্যাপিল করছি। যদি মিউচুয়ালি হয়ে যায় খুব ভালো হয়, কারণ এতদিন তো আমরা একসঙ্গে থাকিনি। তুমি যদি সইটা করে দাও আমাকে, তাহলে সত্যিই ভালো থাকার ব্যবস্থা করবে। মা, এসব কি বলছো? সেই জন্যই তো তোকে আসতে বলেছি। তোকে ফোনে সব কথা বললাম কেন? এই জন্যই। দেখ, এখন তুই এসেছিস, ওকে নিয়েও যেতে চাইছিস, ওর এখন সেসবে মন নেই। ও এখন বাইরে বেরিয়েছে না, বারমুখী হয়েছে। তারপর অফিসের বসের সঙ্গেও তো এদিক ওদিক চলছে। খবরদার মা,
নিজের বয়সের সীমা ভুলে কোনো কথা বলবেন না এখানে। তুমি যে কোনো ছোট কাজ করতে পারছো, আর আমি বললেই খারাপ হয়ে যাচ্ছে। যা সত্যি আমি তাই বলেছি। জেঠিমণি চুপ করো, এসব কথা থাক। আর বৌদি ভাই, তুমি তো বলছো এরকম কোনো ঘটনা ঘটেনি। ওকে, ইটস ফ্যান্টাস্টিক। আমরা ওটা নিয়ে আর কোনো আলোচনা করবো না। বৌদি ভাই, একদিন পরে দাদা ভাই ফিরে এসছে, প্লিজ আজকের দিনটা অফিসে না গিয়ে কমসে কম বাড়িতে থাকতেই পারো। ইনফ্যাক্ট বৌদি ভাই, সেটা তো তোমার নিজে থেকেই বলা যাচ্ছিল। যে কারণে মানুষ বাড়িতে থাকতে চায় তার স্বামী ফিরে এলে, তোমার দাদা ভাই আর আমার মধ্যে সেই সম্পর্কটা নেই শঙ্খ। তোমার দাদা ভাই আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই। আর নতুন করে এই সম্পর্কটাকে আমি এগিয়ে নিয়ে যেতেও চাই। আশা করি তুমি বুঝতে পারছো। না না না, বুঝতে পারছি না। বৌদি ভাই, তুমি এতদিন ধরে তো কিছু বলনি। হঠাৎ চাকরি যখন থেকে করতে শুরু করলে, তারপর থেকে তুমি এই ধরনের কথাবার্তা বলতে শুরু করলে কেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং শঙ্খ, আমার চাকরিতে যাওয়ার পর সত্যিই জীবনটা অনেক বদলে গেছে। সে কি আর আমি বুঝতে পারছি না? বর্দি, বলছিলাম শ্রমণাকে আগের মতন বকে ধমকে ওকে বাড়িতে আর আটকে রাখতে পারবে না, সেটা তো তুমি বুঝতে পারছো। আর বুঝতেই যখন পারছো, তখন শুধু শুধু জোর করতে যাচ্ছ কেন? না না, আজ তোমার অফিস যাওয়া হবে না। এখন ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। আমি সেটা অস্বীকার করি। তোমার স্বীকার করা বা অস্বীকার করার উপর কিছু নির্ভর করবে না। আমি যখন বলছি তুমি আজ কোথাও যাবে না, তখন তুমি যাবে না। যখন ডিভোর্স হবে তখন ভেবে দেখা যাবে। এখন আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি যে অর্ডারটা দেবো সেটা তোমাকে মানতে হবে। শঙ্খ, মেন গেটটা লক করে দে যা। দাদা ভাই, আমার মনে হয় না এসবের কিছু প্রয়োজন আছে। হ্যাঁ দাও। বৌদি ভাই, আমরা তো সবাই রিকোয়েস্ট করছি, তুমি আজকের দিনটা প্লিজ যেও না। একটু বোঝো, দাদা ভাই এতদিন পরে এসছে, এতদিন পরে। তোমার যদি কোনো কথা থাকে, তোমার যদি কোনো বক্তব্য থাকে, তোমরা ঘরে গিয়ে কথাটা বলতে পারো তো। হ্যাঁ, সরি শঙ্খ, তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার কোনো কথা নেই। তোমরা আমাকে আজকে আটকে রাখতে পারো, কাল পারবে না, পরশু পারবে না। একদিন না একদিন আমি এখান থেকে চলে যাবই। আর একবার চলে গেলে এই বাড়িতে কিন্তু আমি আর আসবো না শঙ্খ। হ্যাঁ, এখন অন্য একটা বাড়ি পেয়ে গেছো তো না? ওই সেই ছেলের বাড়ি গিয়ে উঠবে তো? সেই ছেলেও কেমন, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তোমার পরিচয়টা কি তুমি ভুলে গেছো? আর সেই ছেলেটাই বা কিভাবে একটা বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক করছে? এর থেকেই বোঝা যায় ছেলেটা কি ধরনের ছেলে। আর যে পরিবার তোমাকে অ্যালাউ করছে, সেই পরিবারও কি ধরনের হবে সবাই সেটা বুঝতে পারছে। হ্যাঁ, শুনুন, আমার সম্পর্কে কোনো রকম কথা বলার থাকলে বলতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু অন্য কারোর পরিবার নিয়ে কোনো কথা আপনি বলবেন না। যার নুন খাচ্ছি তার নিন্দে আমি করব না। যার জন্য জীবনের সম্মানে বেঁচে থাকতে পারছি, আমার সামনে তার সম্পর্কে কোনো রকম সমালোচনা আপনারা করবেন না। যদি করার থাকে নিজেরা করুন, নিজেদের মধ্যে আলোচনা করুন, নট ইন ফ্রন্ট অফ মি। ওয়েল, আমি অনেক ঘন্টা জার্নি করে এসেছি মা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। দেখ না কিরকম অশান্তি শুরু করেছে বাড়িতে। তুই ঢুকতে না ঢুকতেই সব কিরকম সঙ্গের মতন দাঁড়িয়ে আছো। খাবারের ব্যবস্থা করো কেউ। আপনি কি করছেন জেঠুমনি? আপনার ছেলে, আপনারই তো সবার আগে খাবারের ব্যবস্থা করা উচিত। মোহর,
আমি তো ভুল কিছু বলিনি, বলেছি কি? যে মানুষটাকে আমি চিনি না জানি না, যতটুকু জেনেছি যতটুকু চিনেছি তার প্রতি আমার কোনো সম্মান নেই, কোনো শ্রদ্ধা নেই। তার জন্য আমি আমার কষ্টের সময় ব্যয় করতে পারবো না, তার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। এ তুই কি বিয়ে করেছিস রে? এ তো মেয়ে নয়, একেবারে বোম। মোর, তুমি আমার দাদাভাইকে এভাবে প্রতিনিয়ত অপমান করছো, আমার বাড়ির লোকজনদের এভাবে অপমান করছো। আর যদি তুমি এভাবে অপমান করো তাহলে কিন্তু জেনে রেখো, কি জেনে রাখবো? আমি তোমাকে স্পেয়ার করবো না। কি করবে তুমি? না না, তুমি বলো তুমি কি করবে? তুমি আমাকে এই বাড়ির থেকে চলে যেতে বলবে, তাই তো? দেখো শঙ্কর, তুমি যদি আমাকে এখনই চলে যেতে বলো, তাহলে আমি এক্ষুনি চলে যেতে পারবো।